وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. हमें भी अता हो शौक़ अबू ज़र, हमें भी अता हो जज़्बाए बिलाली। बलग़ल अला बिकमालिही, कशफ़द दुजा बिजमालिही, हसनत जमीअ ख़सालिही। सल्लो अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जिस खाक पर चलता है शहनशाह दो आलम, जिस खाक पर चलता है शहनशाह दो आलम, और चश्मे कसरो माह मदीना की गली में, ओ चश्मे का सुरमा है मदीना की गली में। हर सिमत से अहदीस सदा अहल तमन्ना, महबूब का चर्चा है मदीना की गली में। महबूब का चर्चा है मदीना की गली में। ईमान का हासिल नहीं बेअश्क मदीना, ईमान का हासिल नहीं बेअश्क मदीना।
मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। फिर पेश नजर गुंबद खदरा हरम है, फिर पेश नजर गुंबद खदरा हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा है रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। अल्हम्दुलिल्लाह, अलमुही इस्लामी समाज कल्याण যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের 12তম ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সংগঠনের যুবক ভাই, বাড়িঘরে বাসাতে অবস্থানরত সম্মানিতা মাবুদ, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক সমাবেশে আমাদের সকলকে আসা বসা, উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনা এবং করার তৌফিক দান করলেন। এই জন্যে আমরা সকলে মিলে হৃদয়কে উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতের প্রেক্ষাপট তাফসির পেশ করার আগে মুকদ্দিমা হিসাবে আমি আপনাদের সামনে অল্প সময় দু একটি কথা বলেই আবার আলোচনা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তানের যদি জানা হয় যে আমার বাবার যেই উপার্জন আছে, এই উপার্জন অনেক কষ্ট করে আমার বাবা করেন, তখন বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা শতগুণে বৃদ্ধি লাভ করে। সন্তান যখন বুঝেন যে আমার বাবা অনেক পরিশ্রম করেন, তখন সন্তান সহজে তার বাবার মূল্যায়ন, তার বাবার উপার্জন, তার বাবার টাকা পয়সা যেইগুলি আছে সবগুলিকে খুব সম্মান করেন, অযথা একটা টাকাও খরচ করেন না। এটা স্বাভাবিক। আমাদের যখন জানা হবে যে পবিত্র কোরআন আমাদের কাছে পৌঁছতে, রাসূলের জমানা থেকে এই পর্যন্ত পৌঁছতে কত উতরাই ফেরি দিয়ে আমাদের কাছে এসেছে, তখনই আমাদের পবিত্র কোরআনের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ বর্তমান যেই পরিমাণ আছে এর চাইতে শতগুণে বৃদ্ধি লাভ করবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের মোটামুটি সবারই কম বেশি জানা আছে। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর 1 বছর যাওয়ার পরেই মক্কার বেঈমানদের জ্বালায় নবীজি বসতে পারেন না, যার কারণে মুসলমান আর বেঈমানদের বড় একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম হলো বদর। এই বদরের যুদ্ধে মক্কার কাছাকাছি একজন অহংকারী মহিলা, এই মহিলার নাম ছিল সালাফা। স্বামী নেই, বিধবা, 2টা ছেলে আছে। নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে বদরের যুদ্ধে তার 2 সন্তানকে প্রেরণ করলো, যাও মোহাম্মদ আর মোহাম্মদের সাথীকে দুনিয়া থেকে উঠাইয়া দিতে তুমিও তোমরা দুজন যুদ্ধের ময়দানে যাও। এই 2 জন যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহ তাআলার কুদরত, নবীজির একজন সাহাবীর নাম হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, মদিনার আরেকজন প্রসিদ্ধ মানুষের নাম আসিম কুফি। আসিম কুফি উনি হইলেন তাবেঈ, নবীজিকে দেখেন নাই, তবে মদিনা শহরে পবিত্র কোরআনের 7 জন বড় কারি সাহেব ছিলেন। এর ভিতরে আসিম কুফি উনি ছিলেন একজন। উনি ছিলেন আশিকে কোরআন। কোরআনের প্রতি উনার মহব্বত ছিল অনেক বেশি। 24টা ঘন্টা সুযোগ পেলেই উনি পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। জীবনের শেষ বয়সে উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, শরীরের চামড়া একেবারে কুসকুস হয়ে গেছে, এই সময় যৌবনকালে যেই পরিমাণ তেলাওয়াত করতেন, বুড়া হয়ে যাওয়ার পরে এই পরিমাণ তেলাওয়াত আরো বেশি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যৌবনকালে যদি 1 পারা ডেইলি তো সম্ভব হয় না। হাফেজ সাহেব, ওলামায়ে কেরাম ব্যতীত আম মানুষ তো সারা বছর 1 বার পড়তে পারি না। বছরে যদি 2 বার খতম না দেই, এ হাসরের ময়দানে কোরআনটাই আমাদের বিরুদ্ধে ওয়াকিল হবে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আয় আল্লাহ, সে কোরআন শরীফ পড়ে নাই, তাহাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করেন। বৎসরে যদি 2 বার আপনি খতম করতে পারেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। আসিম বিন সাবিত, রাসূলের সাহাবী আসিম কুফি, মদিনার 7 জন কারি সাহেবের ভিতরে উনি একজন। বয়স বেশি হওয়ার পর বেশি বেশি তেলাওয়াত করতেন। জীবনের শেষ বয়সে স্বপ্নে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। এরপরে স্বপ্নে আল্লাহ নবী বলেছিলেন, আসিম, তুমি এত বেশি কোরআন পড়ো যে আমি রাসূলের বড় ভালো লাগে। তুমি যেই টুট দিয়া, যেই জবান দিয়া কোরআন মজিদ পড়ো, আমি নবীজির কাছে একটু টুটটা আনো না। স্বপ্নের ভিতরেই আসিম কুফি টুট বাড়াইয়া দিলেন, জবানটা সামনে দিলেন। আল্লাহ নবী আসিম কুফির 2 টুট মুবারকে নবীজির টুট লাগাইয়া একটা সুমা দিলেন। সুমা দেওয়ার পর এই আসিম কুফি ওনার সারা শরীর থেকে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবীজিকে স্বপ্নে দেখলে এটা সত্য, মিথ্যা না। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন, শয়তান আমার সুরত ধরতে পারে না। আল্লাহ তাআলা স্পেশালি একটা ক্ষমতা আমাকে দান করেছেন যে শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। তাহলে স্বপ্নে যুগে নবীকে দেখলে এটা সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু লি, শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। আর নবীজিকে দেখার ফজিলত হলো, কেহ যদি জাগ্রত অবস্থায় রাসূলকে ঈমানের হালতে দেখে, তাহার জন্যে জাহান্নামের আগুন হারাম। স্বপ্নে যুগে দেখলেও তার জন্যে জাহান্নামের আগুন হারাম। আসিম কুফি স্বপ্নে দেখার পর জাগ্রত হইয়া দেখলেন উনার পুরা ঘর খুশবু মেশকে আম্বরের মতো, গোটা ঘর
সুগন্ধিময় গ্রাণ করতেছে। ফজরের নামাজের পর আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি উনি যেই মাদ্রাসায় খেদমত করেন ওই জায়গায় গেলেন কোরআন মজিদের সবক পড়ানোর জন্যে। ফজরের নামাজের পর ক্লাসরুমে ঢোকার পর গোটা ঘর এত সুন্দর গ্রাণ করতেছিল বলার মতো নয়। ওনার ছাত্র যারা সবাই বললেন, হুজুর এতদিন আপনি ক্লাসে আসেন, কোনোদিন এত দামি আতর আপনি ব্যবহার করেন না, আজকে এত দামি আতর আপনি ব্যবহার করলেন, এটা আপনি কোন জায়গায় পেলেন? কে আপনাকে হাদিয়া দিল? এত দামি আতর আপনি কোন জায়গা থেকে ব্যবহার করলেন? আসিম রহমতুল্লাহ আলাইহি কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, নীরব বসে গেলেন, কোনো জবাব নাই। সত্য কথা বললেও সমস্যা, এত বড় আলেমের দ্বারা তো মিথ্যা কথা বলা সম্ভব হয় না, এই জন্যে কিছুই কথা বললেন না। ছাত্ররা বললেন, হুজুর আপনি বললে আপনার আতর আমরা নেব না, দয়া করে একটু বলেন না। কিছু ছাত্র অতিরিক্ত চালাক হয়, হুজুর যেই মাত্র বলতেছেন না, ওই ছাত্র বললেন, হুজুর আজকে পড়ব না, ফরা দিব না। আপনি যদি না বলেন এই আতর আপনি কোন জায়গা থেকে পেয়েছেন, যদি আপনি না বলেন আমরা আপনার সবক বলব না। হুজুর বিপদে পইরা জবাব দিলেন, বাবাজিরা শোনো, আগে ওয়াদা করো আমি জীবিত থাকা অবস্থায় এই জিনিসটা দুনিয়ার কোনো মানুষের কাছে বলবা না। সবাই বললেন, হুজুর ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম, আপনার এই গুফল কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলবো না। আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে শোনো, গত রজনীতে পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করতে 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 আমি ক্লান্ত হয়ে যাওয়ার পর যেই মাত্র ঘুমিয়ে গেলাম, স্বপ্নে যুগে তাকায় দেখি পয়গম্বরে আরবির সাথে আমার সাক্ষাৎ। আমার পয়গম্বর বলতেছেন, আসিম তুমি যেই জবান মুবারক দ্বারা আল্লাহর কোরআন পড়ো, এই জিনিসটা আমার কাছে বড় ভালো লাগে, এবার তোমার ঠোঁট বাড়াইয়া দাও, আমি পয়গম্বর তোমার ঠোঁটে একটু মায়া দিব, সুমা দিব। ও আমার বাবাজিরা, পয়গম্বর যেই মাত্র সুমা দেওয়ার পরে সাথে সাথে আমার ঘুম ভাঙ্গিয়া যায়। ঘুম ভাঙ্গার পরে লক্ষ্য করে তাকায় দেখলাম আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। এ যুবক ভাইরা প্রশ্ন জাগে, পয়গম্বর সুমা দেওয়ার পরে এত মজার ঘ্রাণ কেন বাহির হয়? মুয়াত্তা মালিকের একটা হাদিস আছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিব। পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার বড় ভালো লাগে। প্রথম নম্বর হলো আত-তিব। তিব মানে হলো সুগন্ধি, মেশকে আম্বর। দামি আতর যদি হয়, এখনো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি বস্তুর নাম আমরা তো ভাবি স্বর্ণ, স্বর্ণের চাইতে আরো দামি আছে মেশকে আম্বর। ভালো ভালো আতর যদি হয় তাহলে এটার দাম বেশি হয়। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। প্রথম নম্বর হলো মেশকে আম্বর, সুগন্ধি আমি পয়গম্বরের কাছে বড় ভালো লাগে। পয়গম্বর এই কথা বলার পরে যেই মাত্র নবীজি স্টপ হয়ে গেলেন, সাথে সাথে জিবরাইল নাজির হইয়া আমার পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর আপনি সুসংবাদ গ্রহণ করেন, আপনি বলেছেন সুগন্ধি আপনার কাছে ভালো লাগে, এই জন্যে আল্লাহ তাআলা আপনার 3.5 হাত দেহটাকে সুগন্ধিময় বানায়া দিছে। পয়গম্বরের কাছে সুগন্ধি ভালো লাগে, আল্লাহ তাআলা নবীজির 3.5 হাত দেহকে সুগন্ধিময় বানায়া দিছেন। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য পয়গম্বরে আরবি রাস্তা দিয়ে যাওয়ার সময় ডানে বামে সুগন্ধিময় ঘ্রাণ শোনা যাইত।
নবীজি কোথায় চলে যাওয়ার পরে নবীজিকে বাহির করার জন্য সাহাবায়ে কেরামের কষ্ট লাগতো না, কারণ নবীজির শরীর থেকে গান বাহির হয়। এই জন্যে পয়গম্বর যেই জায়গার মধ্যে হাত দেয় ওই জায়গাটাই সুগন্ধিময় হইয়া যায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আমার ঘরে ঘুমিয়ে গেলেন দিনের বেলা। মক্কা মদিনার গরম বড় বেশি, ঘুমানোর পরে শরীর থেকে গ্রাম বাহির হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ঘুমানোর পরে আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম নবীজির শরীরটা ঘাইমা গেছে, নিচে গাম পড়তেছে, দুনিয়ার কোনো গামের মতো নাই। ওই গ্রাম থেকে এত সুন্দর গ্রান বাহির হইতেছে, দুনিয়ার মেশকে আম্বর যদি মিলানি হয় আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। এই জন্য উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘর থেকে বোতল বাহির করিয়া নবীজির শরীর থেকে এই যে গান বাহির হইতেছে ওই গামগুলি ওই শিশির ভিতরে বোতলের ভিতরে ঢুকাইতেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইগুলি হেফাজত করিয়া নিজের কাছে রাইখা দিলেন। মদিনার কোন গরিব মহিলা উম্মে সালমার কাছে আইসা বলতেন, উম্মে সালমা আমার মেয়ের বিয়া শাদির প্রয়োজন হয়ে গেছে, আমার মেয়েটা আমরা বিয়া শাদি দিব, কিন্তু সুগন্ধি আমাদের ঘরে নাই, আপনার ঘরে তা কোনো সুগন্ধি থাকলে দেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বোতল থেকে এক ফোঁটা বাহির করে দেওয়ার পরই যেই বোতলের মধ্যে দেওয়া হইতো ওই ফোঁড়াটা বোতল এত সুন্দর গ্রানময় হয়ে যেত। ওই মহিলারা সাক্ষী দেয়, উম্মে সালমা এত দামি আতর আপনি কোন জায়গায় পাইলা? মদিনায় তো এমন আতর পাওয়া যায় না, এত দামি আতর মদিনার বাজারে নাই, মক্কার বাজারেও নাই, এত দামি আতর আপনি কোন জায়গায় পাইলা? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, না না, এটা দুনিয়ার কোনো আতর নয়, সুগন্ধি নয়, আমার পয়গম্বরের শরীরের গাম বোতলে আমি হেফাজত কইরা রেখেছি। লক্ষ্য করে তাকায় দেখলাম ওই গামটাই দুনিয়ার সুগন্ধির চেয়ে 1000 গুণে ভালো। মদিনার দুই আসিম, এক আসিমের নাম আসিম কুফি, উনি কারি সাহেব, আর একজন আসিম ওনার নাম হলো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন নবীজির সাহাবী, উনিও আশিকে কোরআন, মদিনার ভিতরে সবচেয়ে বড় কারি। ওনার নাম হলো আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি হলো মদিনায়, উনি মক্কার মানুষ নয়, উনি হলেন মদিনার স্থায়ী বাসিন্দা, পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিনের মায়ার সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আসিমকে পয়গম্বর বেশি ভালোবাসতেন কোরআনের কারণে, কারণ উনি ছিলেন বড় একজন কারি সাহেব। ওই দিকে আল্লাহর পয়গম্বর মদিনা শহরে যাওয়ার মাত্র 1 বছর পরই বেঈমানদের সাথে লড়াই হয়ে যাওয়ার পর মক্কার পাশাপাশি গর্দব একটা মহিলার নাম ছিল সালাফা। এই সালাফা মহিলার 2 জন সন্তান পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনায় পাঠাইয়া দেয় বদরের যুদ্ধে। আসিম বিন সাবিতের হাতে এই 2টা বাচ্চা মারা যাওয়ার পরে ওইদিকে সালাফা আগুনে রাগে অগ্নিশর্মা হইয়া কটকট করে কিভাবে আসিম বিন সাবিতকে হত্যা করা যায়, কিভাবে ওনাকে শাস্তি দেওয়া যায়, চিন্তা করতে 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 এক পর্যায়ে গ্রামে গ্রামে এলান দিল, মোহাম্মদের সাথী আসিম বিন সাবিতকে যে জীবিত অথবা মৃত আমার কাছে হাজির করতে পারবা তাহাকে আমি 100 লাল উট দিব। মক্কা মদিনায় লাল উটের বড় দাম। আমাদের দেশে যেইভাবে ষাঁড় বিশাল গরু চিনেন তো আপনারা, বিশাল যদি কালো হয় এটার দাম একটু বেশি হয় না? হ্যাঁ, মক্কা মদিনায় উটের যেই দাম, উট যদি লাল হয় এটার দাম অনেক চওড়া বেশি। সালাফা বললেন, নবীর সাহাবী আসিম বিন সাবিতরে যে আমার কাছে নিয়ে আসতে পারবা তাহাকে আমি 100 লাল উট পুরস্কার দিব। মক্কার পার্শ্ববর্তী এলাকার একটা গর্দবের নাম ছিল সুফিয়ান বিন খালিদ। সে বলল, হ্যাঁ এই সুযোগ নেওয়া যায়। 6 থেকে 7 জন মানুষকে রেডি করলো, মোহাম্মদের কাছে যাও, গিয়া বলবা যে আমাদের এলাকার বহু মানুষ মুসলমান হয়ে গেছে, এদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে আপনার কয়েকজন সাহাবী পাঠান না, এরা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, এরা হবে আমাদের কোরআনের শিক্ষক।
এই কোরআনের কথা বলা হওয়ার কারণ হইল যে আসিম বিন সাবিত উনি যেহেতু কারি সাহেব, আল্লাহ নবী পাঠাইলে উনাকেই পাঠাইবেন। সুফিয়ান বিন খালিদ কয়েকজন লইয়া সরাসরি মদিনা শহরে যাওয়ার পর নবীকে গিয়া বললেন, মোহাম্মদ, আমাদের গ্রামের বহু মানুষ মুসলমান হয়ে গেছেন, জিনিসটা কিন্তু দুঃখাম। ও মোহাম্মদ, আপনার কয়েকজন সাহাবী আপনি প্রেরণ করেন আমাদের সাথে, ওরা আমাদের গ্রামে গিয়া কোরআন শিক্ষা দিবে। এখন তো সহজভাবে আমরা কোরআন পড়তেও পারি, শিক্ষাও দিতে পারি, অসুবিধা নাই। ও মুসলমান শোনো, পয়গম্বরের সাহাবায়ে কেরাম কি পরিমাণ মেহনত করে আমাদের পর্যন্ত কোরআন পৌঁছাইয়া দিয়েছেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন। আল্লাহর পয়গম্বর সুফিয়ান বিন খালিদের কথা শোনার পরে বললেন, না না, এইভাবে তোমাদের রেখে দেওয়া যায় না। 2-3 দিন হয়ে যাওয়ার পরে সুফিয়ান বিন খালিদ পয়গম্বরের কাছে গিয়ে একই কথা বলেন, পয়গম্বর, আমাদের গ্রামের বহু মানুষ মুসলমান হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার কয়েকজন সাহাবী দাও, ওরা আমাদের গ্রামে গিয়া কোরআন শিক্ষা দিবে। 2-3 দিন পরে পয়গম্বর রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবীকে সিলেক্ট করলেন কোরআনের শিক্ষক হিসাবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য পয়গম্বর 10 জন সাহাবায়ে কেরামকে নির্ধারিত করলেন। এই 10 জনের আমির হলেন হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আসিম বিন সাবিতকে আমির সাহেব বানাইয়া আরো 9 জন সাহাবী, একজনের নাম আব্দুল্লাহ ইবনে তারেক, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসিনা, আরেকজনের নাম খুবাইব ইবনে আদি, এইভাবে 10 জন সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও ওই এলাকায় গিয়া কোরআন শিক্ষা দাও। আমার পয়গম্বর বলেন, যে মানুষ কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়ে যায়, ওই মানুষটা হলো আল্লাহ তাআলার রাস্তায়, মানে হে জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তায় আছে। ওই বান্দা আল্লাহর দরবারে যেই দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলার দরবারে ওই দোয়ার সাথে সাথে কবুল হইতে দেরি হয় না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমির প্রধান, ওনার সাথে আছেন 9 জন। মদিনা থেকে রওনা হয়ে গেলেন। প্রায় 450 কিলোমিটার জায়গা, মদিনা শহর থেকে মক্কার একদম কাছাকাছি। রাত্রে দিন, দিনকে রাত করে এই 10 জন সাহাবী ওই জায়গায় গেলেন। এই জায়গায় যাওয়ার পরপরই সুফিয়ান বিন খালিদ যে বাটপার ছিল, হে খুব গোপনে গ্রামের ভিতরে গিয়া বলল, মোহাম্মদের 10 জন সাথীকে আমরা ধোঁকা দিয়া, ফলিসি করিয়া, যে কোনো কৌশলে নিয়ে এসেছি, আপনারা তাড়াতাড়ি বাহির হয়ে যান। আমার ভাইরা, গ্রামওয়ালা প্রায় 200 জন যুবক তলোয়ার নিয়া, তীর লইয়া, বল্লম নিয়া ওই 10 জন সাহাবীকে মারার জন্যে গ্রাম থেকে বাহির হয়ে এদেরকে গ্রেফতার করে ফেললো। এরা 10 জন সাহাবী এই বিপদ টের পাইয়া আসিম বিন সাবিত বললেন, তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠো। কি পরিমাণ সাহস দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? আসিম বিন সাবিত সহকারে 10 জন সাহাবী পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে ওই সুফিয়ান বিন খালিদ বললেন, ও মুসলমান, ভয় পাইও না, নিচে নামো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন বেঈমানের, কোন কাফিরের নিরাপত্তা আমরা গ্রহণ করি না। এই যে বর্তমান হামাস ইসরায়েল যুদ্ধ চলতেছে, সৌদি আরব, কাতার, মিশরের মাধ্যমে শান্তি চুক্তি হয়ে গেল। শেষ পর্যন্ত ছিল হামাসে 6 জন ইসরায়েলি বন্দী মুক্তি দিবে। এর মোকাবেলায় ইসরায়েল 600 জন ফিলিস্তিনি মুক্তি দিবে। হামাস মুক্তি দিয়ে দিল, কিন্তু ইসরায়েল 600 জন মুক্তি দিল না। সাথে সাথে গোটা দুনিয়ার সমস্ত পত্রিকার সামনে বেঈমানি করে ফেলল। আসলে বেঈমান তো বেঈমানই, এদেরকে বিশ্বাস করতে কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেন, ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
ও দুনিয়ার মানুষ, কোনো বেঈমানকে তোমার বন্ধু বানাইও না। এই বন্ধু বলতে ধর্মীয় বন্ধু, এই বন্ধু বলতে তোমার রাষ্ট্রের বন্ধু, এই বন্ধু বলতে তোমার নিরাপত্তার বন্ধু বানাইও না। কারণ বানাইলে আল্লাহ তাআলা সব কিছু জানেন, আগেও জানেন, সামনেও জানেন। সেই আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন, সুতরাং বিশ্বাস রাখা যায় না। এরপরও যদি আল্লাহ তাআলার কথা উল্টাইয়া বেঈমানদেরকে বিশ্বাস করো, ও মুসলমান, ফদে ফদে দুকা খাইবা, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? এই শিক্ষাগুলি কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা 1400 বছর আগেই দিয়ে দিয়েছেন, নতুন ভাবে দেওয়ার কোনো দরকার নাই। আসিম বিন সাবিত বললেন, না না না, কোনো বেঈমানের নিরাপত্তা আমরা গ্রহণ করি না। মুসলমান মাত্র 10 জন, অস্ত্র নাই শস্ত্র নাই, এরা তো গেছেন শিক্ষক হইয়া, অস্ত্র নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। এইদিকে বেঈমান হলেন 200 জন, সবার হাতে তীর আছে, তলোয়ার আছে, বল্লম আছে, তিনুড়ই আছে। এরপর মাত্র 10 জন মুসলমান, ডর নাই ভয় নাই, পাহাড়ের উপরে উঠাই আসিম বিন সাবিত 10 জনকে লইয়া বললেন, আমরা হয়তো শহীদ হব, না হয় গাজী হব। গাজী হইলেও যেইভাবে আল্লাহর দরবারের দাম, শহীদ হইলে আর তো কোনো কথা নাই, মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। লড়াই শুরু হয়ে গেল। এইদিকে ওই সালাফা নামক মহিলা 200 উট দিয়া ঘোষণা দেওয়ার পর সে বলছিল, আসিম বিন সাবিতের মাথা কাইটা, এই যে মাথার ঠুল্লি আছে, কুল্লি আছে, এটা কুফের মতো। ওই সালাফা ওয়াদা করেছিল সবার সামনে, আমি আসিম বিন সাবিতের মাথার কুল্লির মধ্যে মদ রাইকা মদ পান করব না। আউযুবিল্লাহ। আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুরু হয়ে গেল বিশাল বড় যুদ্ধ। মুসলমান মাত্র 10 জন, বেঈমান কাফির হইল 200 জন। মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, এরা তো গেছেন শিক্ষক হইয়া। ওইদিকে 200 জনের হাতে, সবার হাতে তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে। এই অবস্থায় 10 জন সাহাবায়ে কেরাম যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। অনেকক্ষণ সময় যুদ্ধ হয়ে যাওয়ার পরে 60 জন মুসলমান শহীদ হইয়া যায়। এর ভিতরে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিম বিন সাবিত শহীদ হওয়ার সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি শুনেছি আমার মাথার কুলি দিয়া বেঈমান গর্দব মহিলা মদ পান করার জন্য ওয়াদা করেছে। আয় রব্বুল আলামিন, আপনার পয়গম্বর আমাদেরকে প্রেরণ করেছেন কোরআন মজিদ শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসাবে। আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, কিন্তু ওই জায়গাতে আগমন করার পরে আমরা যুদ্ধের সম্মুখীন হয়ে গেলাম, অসুবিধা নাই। আপনার দিন জিন্দা করার জন্য, কোরআন জিন্দা করার জন্য আমরা যদি শহীদ হইয়া যাই, আমাদের কোনো অসুবিধা নাই। ওই কথা বলে 60 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাওয়ার পরে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, মাওলায়ে কারীম, আয় আল্লাহ, আপনার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে যাইতেছি, এতে আমার অসুবিধা নাই। আপনি যদি আরো 70টা জান আমাকে দান করতেন, আর আপনার রাস্তায় যদি আমি 70 বার শহীদ হয়ে যাইতাম, আমার কোনো অসুবিধা ছিল না। তবে আপনার কাছে আমার একটা ওয়াদা, আপনার কাছে আমার একটা আমানত রাইখা গেলাম। আয় মাওলায়ে কারীম, আমি শুনেছি সালাফা ওয়াদা করেছে, সে অঙ্গীকার করেছে, কসম কেড়েছে, আমার মাথার কুলি দিয়া সে নাকি মদ পান করবে। আয় আল্লাহ, আমি যদি মারা যাই, আপনার রাস্তায় শহীদ হয়ে গেলাম, আমার কোনো সুবিধা নাই, কিন্তু আমার দেহ নাফাক হয়ে যাবে। ওই বেঈমান মহিলা আমার মাথার কুলি দিয়া মদ পান করবে। আয় আল্লাহ, এটা শোনার পরে আমার কাছে বড় কষ্ট লাগে, এই জন্য আপনার কাছে আমানত রাইখা গেলাম, শহীদ হয়ে যাইতে অসুবিধা নাই, কিন্তু আমার দেহ মোবারক আপনি আল্লাহর কাছে আমি আমানত রাইখা গেলাম। এই কথা বলে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ও মুসলমান যুবক শোনো, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়,
পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে বাহির হয়ে যাওয়ার পরে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবে সাথে সাথে সেই দোয়া কবুল হইয়া যায়। আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, মুজাহিদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। ও মুসলমান যুবক শোনো, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি ওই বাইতুল মুকদ্দিস বিজয় করার পরের দিন সিআইডির লোকেরা খবর দিল ওইদিকে ইংল্যান্ডের বাহিনী, ওইদিকে ফ্রান্সের বাহিনী, দুইটা দেশ মিলিয়া নৌবাহিনী আসতেছে সালাউদ্দিন আইয়ুবীকে মারার জন্যে। সালাউদ্দিন আইয়ুবীর কোনো নৌবাহিনী ছিল না, এমনি সেনাবাহিনী ছিল, বেঈমানদের সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল। ওইদিকে খবর হয়ে গেল, সিআইডির লোকেরা জানাই দিল সালাউদ্দিন আইয়ুবী তোমার বায়তুল মুকদ্দিস নেওয়ার জন্য গোটা দুনিয়ার সুপার পাওয়ারের নাম যুক্তরাজ্য, ওই যুক্তরাজ্য আর ফ্রান্স মিলিয়া নৌবাহিনী আসতেছে আপনাকে আক্রমণ করার জন্য। এই দিকে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন। সারা রাত্রে চিন্তা করতে করতে বাইতুল মুকদ্দিসের ভিতরে বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায় বললেন, আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার তো নৌবাহিনী নাই, এবার আপনার দায়িত্ব আপনার ঘর হেফাজত করার জন্য আমি যা করার তা করে ফেলেছি, আর কিছু করার মতো আমার ক্ষমতা নাই। এই দোয়া মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ পড়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ওইদিকে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়া লক্ষ্য করে তাকায় দেখলেন নুরানি চেহারাওয়ালা এত সুন্দর একজন আল্লাহওয়ালা কোথা থেকে জানি আসতেছেন বাইতুল মুকদ্দিসের দিকে। বাইতুল মুকদ্দিসের সামনে ওই দিকে সালাউদ্দিন আইয়ুবী মন বেজার কইরা বসে আছেন। ওই আল্লাহওয়ালা মুস্কি হাসি দিয়া বললেন, ও আইয়ুবী, চিন্তা করবা না, তোমার চোখের পানি গোটা দুনিয়ার সুপার পাওয়ার নৌবাহিনীকে ওই সাগরের মধ্যে তোমার চোখের পানি ডুবাইয়া দিয়েছে। ও সালাউদ্দিন আইয়ুবী, গত রজনীতে তুমি যে কান্নাকাটি করছো, এই চোখের পানি নৌবাহিনীকে সাগরের পানির মধ্যে ডুবাইয়া দিছে। এই কথা বলার পরই সালাউদ্দিন আইয়ুবী দেখলেন এই বুজুর্গ চলে যাইতেছেন, আর কোনো কথা নাই। 1.5 ঘন্টা না 2 ঘন্টা পর খবর আসলো ইংল্যান্ড, যুক্তরাজ্য আর ফ্রান্সের যেই নৌবাহিনী আসছিল, এটা কেমনে জানি কি হইল, সাগরের ভিতরে পুরা বাহিনী ডুবে গেছে। কি বাইতুল মুকদ্দিস বিজয়। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় রাব্বুল আলামিন, আমি শুনেছি সালাফা ওয়াদা করেছে আমার মাথার কুলি দিয়া সে নাকি মদ পান করবে। আয় আল্লাহ, শহীদ হয়ে যাওয়ার পর আমার আর কোনো ফরওয়া নাই, কিন্তু আমার কাছে বড় খারাপ লাগে, আমার মাথার কুলির ভিতরে মদ ঢুকবে, এটা কেমন জানি লাগে। এই জন্যে আপনার কাছে আমার দেহটা আমি আমানত রেখে চইলা গেলাম। এই কথা বলিয়াই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা শহীদদের দোয়া, আল্লাহ তাআলা মুজাহিদদের দোয়া কবুল করবেন কি না? সাথে সাথে আল্লাহর দরবারে কবুল, মুজাহিদদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কইরা উনি শহীদ হয়ে যাওয়ার পরে 7 জন মুসলমান শহীদ হয়ে গেল। এইদিকে 3 জন মুসলমান, একজনের নাম আব্দুল্লাহ ইবনে তারিক, আর একজনের নাম খুবাইব ইবনে আদি, আর একজনের নাম যায়েদ ইবনে দাসিনা। 3 জন পাহাড়ের নিচ থেকে নিচে চলে আসলেন। নিচে আসার সাথে সাথে ওই সুফিয়ান বিন খালিদ 3 জনকে গ্রেফতার করে ফেলল। এই 3 জনকে রাখার পর আব্দুল্লাহ ইবনে তারিক বললেন, এটা হলো তোমাদের প্রথম বিশ্বাসঘাতকতা, এই জন্য কোনো বেঈমান কাফিরকে বিশ্বাস করতে নাই। এই কথা বলিয়া আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের হাত থেকে কষ্টমষ্ট করিয়া ছুটিয়া নিচ থেকে পাথর উঠাইয়া ঢিল মারা শুরু করলেন। এরাও চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে তারিক সাথে সাথে শহীদ হয়ে গেলেন। রয়ে গেলেন মাত্র 2 জন সাহাবী, একজনের নাম খুবাইব ইবনে আদি, আর একজনের নাম যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জনকে গ্রেফতার কইরা রাইখা ওই সুফিয়ান বিন খালিদ বললেন পাহাড়ের উপরে যাই। ওই যে আসিম বিন সাবিত
আমাদের মূল উদ্দেশ্য হলো আসিম বিন সাবিতের মাথা নিয়ে যাওয়া, জীবিত না হয় মৃত সালাফা মহিলার সামনে হাজির কইরা দেওয়া। আসিম বিন সাবিত যেহেতু মারা গেছেন, এখন তার লাশ লইয়া আমরা সালাফার সামনে হাজির হব। এরপরে পুরস্কার হিসাবে আমরা 200 উট পেয়ে যাব। ও মুসলমান যুবক, এবার শোনো, সাহাবায়ে কেরামের বর্ণাঢ্য জিন্দেগীর একটা অংশ শোনো। এইদিকে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলিয়া শহীদ হয়ে যাওয়ার পরে সুফিয়ান বিন খালিদ তার সৈন্যবাহিনী লইয়া পাহাড়ের উপর উঠছে হযরত আসিম বিন সাবিতের মাথা নিয়ে আসার জন্য। ওই জায়গায় গিয়ে লক্ষ্য করে তাকায় দেখলো আল্লাহ তাআলা ওনার দোয়া তো কবুল করছেন। আল্লাহ তাআলা যেই দোয়া একবার কবুল কইরা নেয়, কোনোদিন আর এটা ফিরাইয়া দেয় না। এটা রব্বুল আলামিনের কাছে থাকে, আপনি সব সময় এটা পাইতেই থাকবেন। আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না, শর্ত হলো কবুল হয়ে যাওয়া। আসিম বিন সাবিতের দোয়া কবুল হয়ে যাওয়ার পর সুফিয়ান বিন খালিদ আসিমের মাথা আনার জন্য পাহাড়ের উপর উঠে যায়। গিয়ে লক্ষ্য করে তাকায় দেখে বড় বড় মৌমাছি, বড় বড় মৌমাছি, বিশাল বড় মৌমাছির জামাত, লক্ষ লক্ষ মৌমাছি হবে। আসিম বিন সাবিতের লাশ চতুর্দিকে এমন ভাবে ঘেরাও করে রাখছে, কোনো মানুষ কাছে যাওয়া যায় না। যেই কাছে যায় টুস করিয়া কামড় মারে। বলেন, বল্লা বাহিনী যদি 1 লক্ষ বল্লা বাহিনী আপনারা ধরে, বাঁচতে পারবেন? উসমানি যাওয়ার মতো সুযোগ থাকবে? উসমানি বাদ দিলাম, ইবনে সিনা সম্ভব না। এখন সুফিয়ান বিন খালিদ বলল, এই মৌমাছির বাহিনী আসলো কোথা থেকে? আচ্ছা, একটু অবস্থান করো, আমরা একটু ফরে যাই, দেখি মৌমাছি যায় কি না। এইভাবে অপেক্ষা করতে করতে মাগরিব, মৌমাছি তো যায় না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছেন কি না, জুড়ে বলেন। আমার ভাইরা, সুফিয়ান বিন খালিদ বললে কাজ করো, এখন যাই। রাত্রিবেলা মৌমাছি থাকে না। মৌমাছির নিয়ম হলো দিনের বেলায়, রাত্রিবেলায় বাসায় চলে যায়, আমরা রাত্রিবেলা আসবো। সবাই বললেন ঠিক আছে চলো। সুফিয়ান বিন খালিদ তার 200 জন মানুষ লইয়া রওনা হয়ে গেল, পাহাড় থেকে নিচে নামলো। এশার নামাজের পর, এশার পর তার বাহিনী লইয়া পাহাড়ের উপরে বড় ধীরে স্থিরে যাইতেছে। সাবধান, আবার মৌমাছি কামড় মারে কিনা। লক্ষ্য করে তাকায় দেখলো এমন একটা মহাপ্লাবন আসলো। আমাদের সিলেটে 2022 সালে একটা বন্যা হয়েছিল না? এই বন্যার মতো হঠাৎ করে কোথায় থেকে একটা বন্যা আসলো। আইসা আসিম বিন সাবিতের লাশ কোথায় নিয়ে গেল তার কোনো খোঁজখবর নাই। পাহাড়ের চতুর্দিকে খুঁজতে 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 সারা রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু আসিম বিন সাবিতের লাশ তো পাওয়া যায় না। আল্লাহ তাআলা আসিম বিন সাবিতকে 2 ভাবে সম্মানিত করলেন। এক সম্মান হলো আল্লাহ তাআলা ওনাকে শহীদের মর্যাদা দান করলেন। 2 নম্বর সম্মান হলো উনি মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আয় মাবুদ, মেহেরবানি করে আমার লাশ আপনি হেফাজত করবেন। আল্লাহ তাআলা কবুল করিয়া বেঈমানদের হাত থেকে এমন ভাবে আল্লাহ হেফাজত করেছে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই আসিম বিন সাবিতের লাশ হেফাজত কইরা আসিম বিন সাবিতকে আসমানে করলেন আল্লাহ সম্মানিত। ওই দিকে সুফিয়ান বিন খালিদকে মহান আল্লাহ তাআলা ওই দুনিয়ার মানুষের সামনে বেইজ্জত করে দিলেন। ঠিক না বেটি? সকাল হয়ে যাওয়ার পর সুফিয়ান বিন খালিদ ওই সালাফা মহিলার কাছে গিয়া বললেন, ও মহিলা, আপনার ওয়াদা অনুযায়ী আসিম বিন সাবিতকে আমরা হত্যা করেছি, এবার পুরস্কার দাও। সালাফা বললেন, কি বলতেছো? আমার শর্ত ছিল হয়তো জীবিত না হয় মৃত আমার সামনে হাজির করতে হবে, কিন্তু তোমরা জীবিত মৃত কোনোটাই তো হাজির করতে পারলা না। শর্ত যেহেতু পূরণ হয় নাই, এই জন্য আমি 100 উট, লাল উট পুরস্কার দিতে পারবো না। আল্লাহ তাআলা সম্মান দিলেন না বেইজ্জত করলেন? বেইজ্জত করলেন। পুরস্কারও নাই, এই মহিলার সামনে অপমানিত। শর্ত যেহেতু পূরণ হয়েছে না, সুতরাং পুরস্কার পাওয়ার দরকার নাই। আমার ভাইরা, এইদিকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির হইয়া এই বিস্তারিত কাহিনী বলার পর আল্লাহর পয়গম্বর ফজরের নামাজে 2য় রাকাতে রুকু করার কেরাত শেষ হয়ে যাওয়ার পর, রুকু করার পরে সুজদা যাওয়ার আগে
যদি মুসলমান রাষ্ট্রে কোনো বিপদ আসে তখন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সমস্ত মসজিদে লম্বা একটা দোয়া পড়তে হয়, এটার নাম হলো কুনুতে নাজিলা। আল্লাহর পয়গম্বর 1 মাস যাবত এই কওমের বিরুদ্ধে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে লইয়া কুনুতে নাজিলা পড়েছিলেন। 2 জন সাহাবী বন্দী হইয়া যায়, একজনের নাম হুবাইব ইবনে আদি, আরেকজনের নাম হলো মেকদাদ ইবনে, আরেকজনের নাম হলো যায়েদ ইবনে দেসিনা। এই 2 জন বন্দী হয়ে যাওয়ার পর সুফিয়ান বিন খালিদ তো একদিকে পুরস্কার পাইল না, এখন কি করবে? ওই 2 জন বন্দীকে লইয়া মক্কা শহরে যাওয়ার পরে মক্কার মানুষগুলি তো হাতে আসমানে পেয়ে গেল আমাদের নেতা, আমাদের লিডারগুলি মদিনায় মুসলমানদের হাতে মারা গেল। এখন 2 জন মুসলমান আমরা জীবিত পেয়ে গেলাম, এদেরকে আমরা হত্যা করার পরে প্রতিশোধ গ্রহণ করতে হবে। নবীজির সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মক্কার বাজারে নিয়ে যাওয়ার পর মক্কার একটা লিডারের নাম ছিল হারিস। এই হারিস হযরত খুবাইবের হাতে মারা গেছিল বদরের যুদ্ধে। যেই মাত্র তার বাচ্চা আলে আওলাদ দেখলো যে আমাদের বাফরে যিনি মারছে উনি তো আমাদের হাতের নাগালে, এরা কি করলো? হযরত খুবাইবরে 100 উট দিয়া খরিদ কইরা নিল, ওনাকে মারবে, শহীদ করবে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল, হারিসের সন্তানেরা 100 উটের মাধ্যমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করিয়া রাখলো হত্যা করার জন্য। ওই যেই সময় ওরা মক্কায় পৌঁছেছিলেন ওই ছিল সম্মানী মাস। ইসলামে 12 মাসের ভিতরে 4টা মাস আছে। এই মাসের ভিতরে যুদ্ধ করা হারাম, কতল কিতাল করা হারাম। এই মাসের মধ্যে এমনকি একে অপরকে গালিগালাজ করা পর্যন্ত হারাম। এটা ছিল ওই জমানার আইয়ামে জাহিলিয়াতের আগে খ্রিস্টান ধর্মের বিধান। ইসলাম আসার পর এটা জায়গায় রয়েছিল, মনসুখ হয় নাই। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী অবস্থায় মক্কা শহরে যাওয়ার পরে হারিসের সন্তানগুলি হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে 100 উটের মাধ্যমে খরিদ করে নিয়ে গেল বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। হযরত খুবাইবকে বন্দী করিয়া রাখার পরে আশুরে হরম অর্থাৎ হারাম মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হারিসের সন্তানগুলি মক্কা শহরে ঘোষণা কইরা দিল মুহাম্মদের সাথে হযরত খুবাইবকে আমরা হত্যা করব। চলো চলো, ওনাকে মক্কাতে হত্যা করব না, মক্কার বাহিরে নিয়ে যাব। একটা জায়গার নাম আছে তানঈম। ওই জায়গাতে যেই জায়গায় গিয়া উমরা করনেওয়ালা ভাইরা তো কি করেন, এহরাম বাঁধেন। এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে আয়েশা। এই জায়গার নাম হলো মাকামে তানঈম। এই জায়গা থেকে উমরা বান্ধা হয়, উমরা করার জন্য এই জায়গাতে নিয়ত করা হয়। মক্কা শহর থেকে বাসে গেলে 2 দিনার ভাড়া, ওই জায়গা থেকে এহরাম বাঁধিয়ে মক্কা শহরে আগমন করতে হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে ওনাকে হত্যা করা হবে। মক্কার চতুর্দিকে নারী পুরুষ এই হত্যা দেখার জন্য ওনাকে ফাঁসি দেওয়া হবে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ফাঁসি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াইয়া হত্যা করা হয়েছিল। আল্লাহর রাস্তায় উনি শহীদ হয়ে গেলেন। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হইতেছে মাকামে তানঈম। জায়গায় যাওয়ার পরে যেই মানুষটাকে ফাঁসি দেওয়া হবে কিন্তু চেহারার মধ্যে ভয়ের কোনো চাপ নাই, আনন্দ আনন্দ আনন্দ, বড় খুশি। বেঈমানগুলি আশ্চর্য হয়ে গেল, এই খুবাইবের হত্যা করা হবে কিন্তু তার চেহারা তো কালো না, এত হাসতেছে হাসতেছে কেন? কারণ খুবাইব জানে আমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে আমার দেরি হবে না। মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বললেন আমি 2 রাকাত নামাজ পড়বো, একটু সুযোগ দিবেন? ওরা বললেন পড়েন, অসুবিধা নাই। হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়লেন খুব সংক্ষেপে। নামাজ পড়ার পরে বললেন, যদি তোমরা এই ধারণা না করতে যে মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য নামাজ লম্বা করতেছে, এই ডরার ভয় যদি না থাকতো তাহলে আমি নামাজ আরো অনেক লম্বা করে পড়তাম। এই যে গোটা দুনিয়ার সমস্ত মুসলিম দেশে
ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে সরকারিভাবে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। এইটা হলো সুন্নতে খুবাইবি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ছিলেন। এটা গোটা দুনিয়ার সব মুসলিম দেশে, এমনকি অমুসলিম দেশেও যদি কোনো মুসলমান অপরাধীকে ফাঁসি দেওয়া হয় তাহলে মুসলিম আইন অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। এটা হলো হযরত খুবাইবের সুন্নত। এটার নামই সুন্নতে খুবাইবি। আল্লাহ রাসূল এটা শোনার পরে জায়গায় রাখছেন। এটা আল্লাহ রাসূল এই স্বীকৃতি দান করেছেন, কিয়ামত পর্যন্ত এই সুন্নতটা চলবে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসুবিধা নাই, এই মুহূর্তে আপনারা আমাকে ফাঁসি দিতে পারবেন। খুবাইব আল্লাহ আল্লাহ করিয়া পশ্চিম দিকে মুখটা দিলেন। বেঈমান কাফিরগুলি বলল, না না, মুখ এবার ফিরিয়ে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা ফিরিয়ে দেওয়া হলো। কোন দিকে করা হলো? হযরত খুবাইবের মুখটা নিচের দিকে করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়লেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা উখরিজুকুম তারাতান উখরা। ওই আয়াতগুলি পড়ার পরে বেঈমান কাফিরগুলি বললেন, না না, আর দেরি করা যায় না, তীর মারা শুরু করো। এই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আয় রাব্বুল আলামিন, একজন বেঈমানকে আপনি রাখবেন না, সবগুলিকে গণনা করিয়ে আপনি একটু পাকড়াও করবেন। এই কথা বলার পরই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় মাওলায়ে কারীম, আমি যেই দিন মুসলমান হয়েছিলাম ওই দিন আমার আশা ছিল আমি আপনার রাস্তায় শহীদ হয়ে যাব। এইটা আমার পূরণ হয়ে গেছে। আমার আরেকটা আশা ছিল আমি শহীদ হয়ে যাওয়ার পরে নবীজির কদম মোবারকে আমার মাথা রেখে শহীদ হয়ে যাব। আয় রাব্বুল আলামিন, আমার 2 নম্বর আশা পূরণ হয় নাই। আমি যেই জায়গায় শহীদ হয়ে যাইতেছি ওই জায়গা থেকে আপনার পয়গম্বর অনেক দূরে গো রাব্বুল আলামিন, অন্তত 500 কিলোমিটার দূরে। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমার একটা দোয়া কবুল করবেন নি। আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার সালাম আপনার হাবিবের কাছে একটু পৌঁছে দিবেন নি। খুবাইব যেই মাত্র দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারের সাথে সাথে দোয়াটা কবুল হইয়া যায়। ঠিক ওই সময় পয়গম্বর মদিনায় সাহাবায়ে কেরামকে লইয়া কি জানি পরামর্শ করতেছিলেন। এই পরামর্শের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কানে কানে বললেন, পয়গম্বর, আপনার খুবাইব এই মুহূর্তে শহীদ হয়ে যাইতেছেন, আপনি শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আপনাকে সালাম দিছেন, মেহেরবানি করে আপনি সালামের জবাব দেন। আল্লাহর পয়গম্বর ওই পরামর্শের ভিতরে বলে উঠলেন, ওয়া আলাইকা ইয়া খুবাইব, ও খুবাইব, সালামের জবাব দিলাম। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, খুবাইব তো চলে গেছেন মক্কায় কোরআনের শিক্ষক হইয়া, কোরআনের তালিম দেওয়ার জন্য প্রায় 1.5 বছর আগে। ও পয়গম্বর, আপনি হঠাৎ করে খুবাইব কেন ওয়া আলাইকুম আসসালাম খুবাইব কেন বললেন? আল্লাহর পয়গম্বর সাথে সাথে চোখের পানি ফালায়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আসলে গিয়েছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেঈমান কাফিরগুলি দুকা দিয়া আমার 10 জন সাহাবীকে হত্যা করে ফেলেছে। এর ভিতরে সর্বশেষ আজকে খুবাইব শহীদ হয়ে যাইতেছেন। খুবাইব শহীদ হয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আয় রাব্বুল আলামিন, আপনার পয়গম্বরের কাছে সালামটা পৌঁছে দিবেন। জিবরাইল এই মুহূর্তে খুবাইবের সালাম আমি নবীর কাছে পৌঁছে দিয়েছেন। আমি নবী এই মুহূর্তে খুবাইবের সালামের জবাব দিয়েছি। মুসলমান ইমানদার, কেমনে কোরআনটা আসলো বিস্তারিত বললে আমার মতো 10 জন হুজুরের 10টা জীবন লাগবে। একটা অংশ মাত্র বলতেছি। মূল আলোচনায় যাওয়ার আগে হযরত খুবাইবকে শহীদ করা হলো 1টা 2টা না, ওনার শরীরে এই পরিমাণ তীর মারা হয়েছে দূর থেকে, হিসাব করা গণনা করা কষ্ট, মানে গণনা করা সম্ভব না। উনি মারা যাওয়ার আগ মুহূর্তে হারিসের বড় ছেলে খুবাইবকে বললেন, খুবাইব, একটা অফার দেই তোমাকে, তুমি যদি শুধুমাত্র বলো যে তোমার পরিবর্তে মুহাম্মদের কদম মুবারকে পায়ে একটা তীর মারা হবে না, তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হবে, তুমি কি রাজি আছো? শুধু বলো যে রাজি আছি, ফাঁসি দেওয়া লাগবে না, শুধু এই কথা বললেই তোমাকে মাফ করে দেওয়া হবে। হযরত খুবাইব বলেন, আল্লাহর কসম, খোদার কসম,
কাবার কসম, কোরআনের আল্লাহর পবিত্র কালামের কসম করে বলতেছি, আল্লাহর রাসূলের কদম গলায় ফাঁসি দেওয়া দূরের কথা, নবীজির কদম মুবারকে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খোবাইব জীবিত থাকবো, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। এই কথা বলার পরই খোবাইবের চতুর্দিকে তীর মারা আরম্ভ হয়ে গেল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাজরা হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার শোনো, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজির দরবারে সালাম পৌঁছাইয়ে দেওয়া হলো। এইদিকে কারবার তো খতম হইয়া যায়। হযরত খোবাইব শহীদ হয়ে যাওয়ার পরে এইদিকে হারিসের সন্তানেরা বলল, না না, ওনাকে মাটির নিচে দাফন করা যাবে না, এমনকি পেট্রোল আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া সম্ভব হবে না, ওনার লাশ শুলির উপরে এইভাবে চড়াইয়া রাখতে হবে। মক্কার গরমে আস্তে আস্তে যেন একেবারে শুটকি হইয়া যায়। ওনার লাশটা এইভাবে লটকায় রাখার অর্থ হলো অন্যান্য মানুষ যেন শিক্ষা লাভ করতে পারে। এই জন্যে প্রায় 40 জন পাহারাদার চতুর্দিকে নিয়োগ করলো, খোবাইবের লাশ যেন ফাঁসির দিকে না নামানো যায়। এইদিকে 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে জিবরাইল নবীজির দরবারে গিয়া বললেন, ও পয়গম্বর, আপনার খোবাইব তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 40 দিন আগে, কিন্তু খোবাইবের লাশ এখনো কি শুলি থেকে নিচে নামানোর সময় হয় নাই? পয়গম্বর এই কথা শোনার পরই চোখ দিয়ে পানি পড়া শুরু হইয়া গেল। সাহাবা একজনকে বললেন, সাহাবীরা রে, আমার খোবাইব তো 40 দিন আগে মারা গেল, শহীদ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত খোবাইবের লাশ ওই শুলি থেকে নিচে নামানো হইতেছে না। কে আসো, আমার খোবাইবের লাশটা শুলি থেকে নিচে নামাইতে পারবা? দুইজন মর্যে মুদাহিদ সাহাবী, একজনের নাম জুবাইর আর একজনের নাম মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন দাঁড়ায় বললেন, পয়গম্বর, আপনি অনুমতি দান করলে আমরা হযরত খোবাইবের লাশ শুলি থেকে জমিনে নামাইয়া দাফন করার ব্যবস্থা করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ওই দুই সাহাবীকে অনুমতি দিয়া বললেন, যাও। মেকদাদ আর জুবাইর দুইজন বীর বাহাদুর সাহাবী। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোথায়? মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার দূর। রাস্তা নাই, বিশ্ব রুট নাই, বিমানের কোনো ব্যবস্থা নাই, প্রাইভেট কারের কোনো ব্যবস্থা নাই, এমনকি বাইসাইকেলেরও ব্যবস্থা নাই। যাইতে যদি হয় পায়ে হাইটা যাইতে হবে, যাইতে লাগে প্রায় 15 দিন সময়, আসতে লাগে প্রায় 15 দিন সময়, 1 মাস সময়। এত কষ্ট, গরম, কোনো জায়গায় পানি পান করার কোনো ব্যবস্থা নাই। 10 কিলো 20 কিলোমিটার যাওয়ার পরে আপনি টঙ্গির দোকানে পয়সা দিয়ে নাস্তা করবেন, এমন কোনো ব্যবস্থাও নাই। এরপরও দুইজন সাহাবী নিশ্চিত জানেন এবার মক্কায় গেলে আমরা মারা যাব, কিন্তু না না, মারা যাইতে পারি। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ তাআলা যেভাবে সম্মান দিয়েছেন আমরা এইভাবে সম্মান দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী রওনা হয়ে গেলেন। 15 দিন যাওয়ার পরে মক্কার একেবারে কাছাকাছি চইলা যায়। মক্কার কাছে যাওয়ার পরে ওই মাকামে তানঈম, যেই জায়গায় উমরার এহরাম বান্ধা হয়, মসজিদে আয়েশার সামনে যে ওযুখানার সিঁড়ি আছে, ওযুখানার ডান দিকে একটা সিঁড়ি, আরেক দিকে একটা খাম্বা। খাম্বাটা হয়তো 6 থেকে 7 ফুট লম্বা হবে। এই দুইটা খাম্বা কেন রাখা হলো? এমনি রাখা হয় নাই। একজন হযরত খুবাইবের স্মৃতি, আরেকটা খাম্বা হলো হযরত জুবাইর ইবনে ওই যায়েদ ইবনে দাসিনার স্মৃতি। দুইজন সাহাবীর স্মৃতি হিসাবে সরকার দুইটা খাম্বা রাখছে। দুই সাহাবীকে ওই দুই জায়গায় শহীদ করা হয়েছিল। এইভাবে 15 দিন যাওয়ার পরে জুবাইর আর মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক মেহনত করিয়া মক্কা শহরে পৌঁছার পর রাত্রি বেলায় গিয়া পৌঁছলেন। লক্ষ্য করে তাকায় দেখলেন লাশের চতুর্দিকে 40 জন পাহারাদার পাহারাদারি করতেছে। সবার হাতে তীর আছে, বল্লম আছে, তলোয়ার আছে। যে কোনো সুযোগ বুঝে ভিতরে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলার কুদরত ওই জায়গায় জারি হইয়া যায়। মেকদাদ আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যেইভাবে মক্কা শহরে ফাড়া দিলেন, মক্কা শহরে ফাড়া দিতে দেরি হয়, ওই জায়গা থেকে ওই জায়গা ফাড়া দিতে দেরি হয়। ওই দুইজন সাহাবী লক্ষ্য করে তাকায় দেখলেন 40 জন পাহারাদার দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতেছে।
40 দিন যাবত এরা পাহারা দিতেছে, রাত্রিবেলা ঘুম নাই। একটা মানুষ কত আর থাকতেই পারে। দুইজন সাহাবী মক্কার পাশে যাওয়ার পর লক্ষ্য করে তাকায় দেখলেন রাত্রিবেলা হাতে তলোয়ার, তীর আছে, গলার মধ্যে লটকানো বল্লম আছে, এই অবস্থায় দাঁড়ায় ঘুমাইতেছে। পাহারাদাররা রাত্রে 3টার সময়, আমরা বয়ান থেকে আসার পরে মাঝে মাঝে দেখি, ওই দিন ওই জায়গায় দেখলাম একজন বুড়া সাজা পাহারাদার, উনি করতেছে। আমি কাছে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। কে? আরে কেউ না, আমি হুজুর, জবাব দেন, আমি আসতেছি। এইভাবে স্বাভাবিকভাবে হয়। আল্লাহ তাআলার কুদরত, 40 জন পাহারাদের চোখে আল্লাহ ঘুম চাপায় দিলেন। এইদিকে 2 জন সাহাবী জুবায়ের আর মেকদাদ ফাঁসির একবারে কাছে গিয়া হযরত খুবাইবের লাশটা সুন্দরভাবে নামাইলেন। আল্লাহু আকবার। নামানোর সময় এই 2 সাহাবী বলেন, খোদার কসম, যেই মানুষটাকে 40 দিন আগে ফাঁসি দেওয়া হলো, এই মানুষটার শরীর এখনো তরুতাজা, আর শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায় এরা আসলে মরে না। এই আয়াতের তাফসিরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া যায় এদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করেন। এদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করেন, যে 5টা পুরস্কার দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দান করেন নাই। প্রথম নম্বর হলো শহীদদের জান কবজ দুনিয়ার মানুষের জান কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাম কবজ করেন, কিন্তু যারা শহীদ হয় এদের জান আজরাইল কবজ করেন না। স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া শহীদদের জান আল্লাহ কবজ কইরা নিয়ে যান। 2 নম্বর হলো দুনিয়ার যে কোনো মানুষ মৃত্যুবরণ করার পর যেই মাত্র কবর জগতে রাখা হয় ওনাকে সওয়াল জবাব করা হয়, ওনাকে প্রশ্ন করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহর বান্দা বলো তোমার ধর্ম কি? ও আল্লাহর বান্দা বলো তোমার খোদা কে? 2 নম্বর তোমার ধর্ম কি? 3 নম্বর হলো আল্লাহর নবীর সামনে আনিয়া, এই জায়গায় ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো নবীজির চেহারা মোবারক ওই মুর্দার সামনে হাজির করা হয়। 2 নম্বর হলো না টেলিভিশন স্যাটেলাইটের মতো মদিনা শহর থেকে বান্দা যেই জায়গায় মারা গেল ওই জায়গায় একটা লাইন করে দেওয়া হয়। এরপরে ফেরেশতারা বলেন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহর বান্দা বলো, এই যে মানুষ আপনার সামনে পেশ করা হয়েছিল, আপনার ধর্মের জন্য প্রেরণ করা হয়েছিল দুনিয়ায়, এই মানুষ সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহর বান্দা যদি মুমিন হয় তাহলে জবাব দিবে। সে যদি মুমিন হওয়ার পর আমলদার হয় না, জবাব দেওয়া তার জন্য কষ্টকর হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার বিধান শাস্তি আরম্ভ হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায় এদের কবরে সওয়াল জবাব করা হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া গেছে, এদের সওয়াল জবাব লাগবে না গো, এদের কবরকে বিনা সওয়াল জবাবে জান্নাতের বাগান বানায়া দাও। 3 নম্বর ফজাইল, আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া যায় এমনি সাধারণ মানুষ মারা গেলে এদেরকে সাকরাতের শাস্তি দেওয়া হয়। এই জন্য আমার পয়গম্বর বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি সাকরাতিল মাউত। আহে রব্বুল আলামিন, আয় আল্লাহ, সাকরাতের কষ্ট থেকে আমি আপনার কাছে ফানা চাই। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় বারবার শুধুমাত্র বলতেছিলেন পানি পানি, এরপরে বলতেছিলেন আল্লাহুম্মা রাফিকুল আলা। এইভাবে পয়গম্বর বারবার দোয়া করতেছিলেন। সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায় এদের 3 নম্বর ফাজাইল হলো এদের কোনো সাকরাতের কষ্ট হয় না, এদেরকে সাকরাতের কোনো আযাব দেওয়া হয় না। বরঞ্চ যেইভাবে মানুষের গায়ে ছোট্ট একটা পিপিলিকা কামড় দেওয়ার পর যেই পরিমাণ বনি আদমের কষ্ট হয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া যায় এদের জান বাহির হওয়ার সময় এই পিঁপড়ার কামড়ের চাইতে আরো অনেক কম কষ্ট হয়।
4 নম্বর ফাজাইল হলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। ও বনি আদম, এ যুবক ভাই, ও সাদা দাড়িওয়ালা মুরব্বীরা শোনো, আমার দেহ আপনার দেহ যত বড় লোক আমি হই না কেন, ও আল্লাহর বান্দা, মাটিতে যাওয়ার পরই সর্বপ্রথম আমার দেহ থেকে আমরা যেই মানুষের চেহারা দেখার পরে, যেই মানুষের চোখ দেখার পরে আমরা আকৃষ্ট হয়ে যাই, এই মেয়েটা আমার ক্রাশ, সাওয়া এত সুন্দর। হায় হায় হায়, ইউসুফ আলাইহিস সালাম রে 7টা তালাওয়ালা বিল্ডিং এর ভিতরে নেওয়ার পরে জুলাইখা বলছিল, আই লাভ ইউ মাই ইউসুফ, ইউসুফ আমি আপনাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে ভালোবাসেন তার কারণটা কি? জুলাইখা জবাব দিয়েছিল, ইউসুফ, আপনার এত সুন্দর দেহের ভিতরে চোখ দুইটা এত সুন্দর, দুনিয়ার কোনো কিছুর সাথে আমি তুলনা করতে পারি না। নবীর তো সবকিছু সুন্দর। ইসু এই কিতা জুলাইখা যেটা বলতেছে আসলে মিথ্যা না, এটা তো বাস্তবেই বলতেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিলেন শুনেন। এই যুবক ভাই, যেই মহিলার চোখ দেখার পরে আপনি পাগল পাড়া হয়ে গেলেন, চেহারা দেখার পরে আপনি পাগল পাড়া হয়ে গেলেন, নখ দেখার পরে আপনি পাগল পাড়া হয়ে গেলেন, এত সুন্দর নখ কেমন করে হইতে পারে? ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, শোনো জুলাইখা, তুমি যে আমার চোখের উপর আকৃষ্ট হয়ে গেছো, আমার চোখ দেখার পরে ক্রাশ খেয়ে গেলা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার 3.5 হাত দেহ থেকে সর্বপ্রথম আমার এই চক্ষুটা ফানি হইয়া ওই জমিনের সাথে মিলিয়া যাবে, অস্তিত্ব থাকবে না। এই জন্য যেই জিনিসটা অস্তিত্ব থাকবে না, বিলীন হইয়া যায়, এর উপর অবৈধভাবে পাগল হওয়ার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না। ইউসুফ বললেন, জুলাইখা রে শোনো, যেই চোখের উপর তুমি আক্রাশ খেয়ে গেলা, পাগল পাড়া হয়ে গেলা, আমার দেহ থেকে সর্বপ্রথম এই চক্ষুটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য মুসলমান যুবক ভাইয়েরা আমার, দেহ নিয়ে বড়াই করিয়া কোনো লাভ নাই, আপনার টাকা নিয়ে বড়াই করিয়া কোনো লাভ নাই, সারাদিন বিরিয়ানি খাইয়ে আপনি যা খাইতে পারেন কোনো লাভ নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই মায়ার দেহ একেবারে জমিনের সাথে বিলীন হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায়, এদের এই দেহটা আল্লাহ মাটির জন্য কিয়ামত পর্যন্ত হারাম কইরা দিছেন। ওরে মাটি, আমি হারাম কইরা দিলাম, শহীদদের দেহ তোমার জন্য হারাম, কোনোদিন তুমি গ্রাস করতে পারবা না। এই জায়গায় হাদিস একটু লম্বা। নবীদের দেহ মাটি খাইতে পারে না, শহীদদের দেহ মাটি খাইতে পারে না। ওলিদের দেহ, যারা বাস্তবে ওলি, এদের দেহ মাটির জন্য হারাম। গত 3 দিন আগে গালিবান 22 তারিখ মনে হয় শনিবার ছিল না? হ্যাঁ, শনিবার, 22 তারিখ শনিবার বিশ্ব রোডে কাজ করবার সময় আমিও যাইতেছি হবিগঞ্জ বাসে। শেরপুর টু সৈয়দপুরের ঠিক মাঝখানে একটা কবরস্থান আছে, ওইদিকে বিল, অনেক বড় বিল, এইদিকে বিশ্ব রোড, খালি জায়গা আছে, বিশাল বড় কবরস্থান, ডানে বামে কোনো বাড়িঘর নাই, কয়েকটা বাড়িঘর আছে। এই জায়গায় বিশ্ব রোড করার জন্যে পুরাতন কবর তারা বাহির করলো। হবিগঞ্জ বাসে আমিও, গত শনিবার 22 তারিখের ঘটনা, আপনারা মনে হয় ফেসবুকে দেখছেন। এখন কেরেং দিয়া লাশগুলি বাহির করার সময় গন্তে 9টা লাশ বাহির হইছে, মনে হইতেছে তরুতাজা। অথচ এদের দাফন, কাহারো দাফন হইছে 150 বছর আগে, কাহারো দাফন হইছে 50 বছর আগে, কাহারো দাফন হইছে 40 বছর আগে। আশপাশে বাড়ি একেবারে কম। আমার এত একিন বিশ্বাস হইছে ভাই, গতকালকে আবার এইদিকে আসার সময় গাড়ির থেকে আমি 3 বার জিয়ারত করছি, জিয়ারত 1 বার, দোয়া পড়ছি 3 বার। এই গুরুস্থান এতদিন ছিল আমার বিশ্বাস ছিল না, এখন এই কবরস্থানে যে আল্লাহর ওলিরা আছে সরজমিনে দেখলাম। এই জন্য আমি 3 বার দোয়া পড়ছি, 3 বার জিয়ারত করছি। আল্লাহ এদের উসিলায় আমাকে মাফ করিয়া দাও, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে সম্মান দান করেন। ব্রিটিশ আর বাংলাদেশের, ব্রিটিশ আর ভারতের যুদ্ধের সময় যেই সকল উলামায়ে কেরাম
শহীদ হয়ে গিয়েছিলেন। একজন শহীদের নাম হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানদভী রহমতুল্লাহ আলাইহির ক্লাসমেট, ওনার নাম হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। উনি কোরআনের হাফিজ ছিলেন। বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। গত কিছুদিন পূর্বে বাংলাদেশের কয়েকজন ওলামায়ে কেরাম, ওনার দাফন হয়েছে পাকিস্তানের একটা এলাকায়। কবরের সামনে লেখা আছে হাফেজ জামিন শহীদ। উনি কিন্তু ইতিহাসের একজন মানুষ, ঐতিহাসিক একজন মানুষ। ওনার বীরত্বগাথা ইতিহাস বললে চোখ কপালে উঠে যায়। এত বড় হাফেজ, এত বড় বীর বাহাদুর ছিলেন। ব্রিটিশদের সামনে সরাসরি যেই বান্দা যুদ্ধ করেছেন, ওনার নাম হলো হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। কিছুদিন পূর্বে বাংলাদেশের কয়েকজন উলামায়ে কেরাম ওনার কবর জিয়ারত করার জন্য পাকিস্তান গেলেন। আসলে ওনার কবর জিয়ারত করার জন্য যান নাই। এর মধ্যে ডক্টর আফম খালিদ, বর্তমান ধর্ম উপদেষ্টা, উনিও ছিলেন। ও আল্লাহর বান্দা শুনো, ওনার কবর দাফন করার জন্য ওলামায়ে কেরাম এরা যাইতেছেন আর এক জায়গায়, কিন্তু রাস্তায় হাফেজ জামিন শহীদ নাম দেখার পরে গাড়ি থামাইয়া ওলামায়ে কেরাম নিচে নাইমা গেলেন। এত বড় একজন মানুষ, এই মানুষের কবর কোথায় আমরা জানি না। আজকে যেহেতু পেয়ে গেলাম, এই জন্যে দাফন করা দরকার। ওলামায়ে কেরাম নামার পরে লাইন দুইরা দাঁড়াইলেন জিয়ারত করার জন্যে। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, এই কথা বলার পর পরই কবর থেকে আওয়াজ হয়ে গেল, ওলামায়ে কেরাম শোনো, আমাদের কবর জিয়ারত করতে হবে না, আমাদের জন্য তোমরা তেলাওয়াত করতে হবে না, কারণ আমি হলাম শহীদ। আর শহীদরা মরে না গো, আমরা শহীদরা কবর জগতেও জিন্দা। হাফেজ জামিন শহীদ বললেন, শুনো, জিয়ারত করবা কার কবর? যারা মুর্দা, এদের কবর আপনার জিয়ারত করবা। আমরা যেহেতু জিন্দা, এই জন্য কবর জিয়ারত করার কোনো প্রয়োজন নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আসেনি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ নামানোর জন্য জুবাইর আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 40 দিন পর ওনার কবরের সামনে যাওয়ার পরে, ওনার ফাঁসির সামনে যাওয়ার পরে যেই মাত্র লাশে ধরলেন, যেই মানুষটাকে শহীদ করা হয়েছিল 40 দিন আগে, মক্কার গরম তো বেশি, রক্তগুলি একবারে শুকাইয়া শুটকি হয়ে যাওয়ার কথা, কিন্তু লক্ষ্য করে তাকায় দেখলেন যেমন নাকি তরুতাজা, লাশ যেমন ছিল এমনই, কিছুই হয় নাই, যেমন ছিল এমনই। শুধুমাত্র তাই না, এই দুই সাহাবী বলেন, খোদার কসম, আমরা যেই মাত্র দুল্লাহ লাশ আমরা শুলি থেকে নামাইতে হয় নাই, আমরা যেই মাত্র দৌড়েছি, যেমন আমাদের কাছে অনুভব হইল জীবিত মানুষ যেইভাবে উপর থেকে নিচে নামার সময় কোনো একটা বর পেয়ে গেলে অথবা কেহ যদি হাত দিয়ে লাফ মারিয়ে আসে, ঠিক তেমনি ভাবে লক্ষ্য করে তাকায় দেখলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দুইজন সাহাবী ধরার সাথে সাথে হযরত খুবাইব আমাদের দুজনের হাতে চলে আসলে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই জুবাইর, কি বুঝলাম না? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শোনো, আমার পয়গম্বরের জবান থেকে আমি শুনেছি যেই বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা মরে না, এরা জীবিত, এরা মরে না, এরা জীবিত। তার বাস্তব উদাহরণ, বদরের যুদ্ধে প্রায় 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যেই জায়গায় ওদেরকে দাফন করেছিলেন, ঠিক উল্টা পাশে 70 জন বেঈমান দাফন করা হলো। এ মুসলমান শোনা, যারা উমরা গিয়েছেন, হজ করার জন্য যারা গিয়েছেন, তাদেরকে আমি বলবো, হয়তো বিষয়টা আপনারা খেয়াল করেন নাই, এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর বদরের যুদ্ধ করার পরে 14 জন মুসলমান শহীদ হয়ে গেল। নবীজি 14 জন মুসলমানকে এক জায়গায় দাফন করলেন। 70 জন বেঈমান মারা যাওয়ার পরে নবীজি একটা গর্তর মধ্যে কি করলেন? দাফন করলেন। এই জায়গায় রিওয়ায়াত হলো 2টা, 70 জন বেঈমানকে 2 জায়গায় দাফন করা হয়েছে, কিন্তু যেই জায়গায় মুসলমান দাফন করা হলো 14 জন শহীদ হয়ে যাওয়ার পরে, এরা হলো ইসলামের প্রথম শহীদ। বদরের যুদ্ধে 313 জন মুসলমান শরীক হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, আমার পয়গম্বর বলেন, ইলামু মা শাইতুম কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। এই বদর যুদ্ধে যারা শরীক হয়েছিলেন এদের সংখ্যা হলো 313। এরা ইসলামের প্রথম সেনাবাহিনী। সংখ্যা হলো মাত্র 313 জন। আল্লাহ তাআলা কিভাবে নির্বাচন করলেন? 1,24,000 নবী রাসূল, নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 1,24,000 নবীদের সংখ্যা, নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000। নবীদের ভিতরে রাসূল হইলেন 313 জন। নবীজির বদরি বাহিনীর সংখ্যাও 313 জন। সুবহানাল্লাহ। ও মুসলমান শুনো, আমার পয়গম্বর এই বদরি সাহাবীদেরকে বলতেছেন, ইমালু মা শিতুম। ও সাহাবীরা, তোমরা যা মনে চায় তা আমল করতে পারো, অসুবিধা নাই। আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া তোমাদের জিন্দেগীর অগ্রিম যত গুনাহ আছে সবগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব। এই 13-14 জন সাহাবায়ে কেরাম যেই জায়গায় দাফন করা হলো, এই জায়গার উপরের যে ঘাস আছে 24টা ঘন্টা সবুজ, 24টা ঘন্টা তরুতাজা। এই জায়গায় পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু 24টা ঘন্টা তরুতাজা। যেই দিকে 70 জন বেঈমান দাফন করা হয়েছে ওই জায়গায় পানি দেওয়ার পরও ঘাস হয় না, চেটিয়াল ময়দানের মতো সাথে সাথে ঘাস মইরা যায়। কিন্তু 14 জন সাহাবী যেই জায়গায় দাফন করা হলো এই জায়গায় পানি দেওয়া লাগে না, এই জায়গায় বৃষ্টি দেওয়া লাগে না, এই জায়গায় ট্যাপ দিয়ে পানি দেওয়ার প্রয়োজন হয় না, এমনি তরুতাজা। এর দ্বারা কি প্রমাণ হয়? এই 14 জন যেই জায়গায় ঘুমায় আছেন এই জায়গায় তারা অশান্তিতে আছেন না, না শান্তিতে? আর এইদিকে 70 জনের আবার অশান্তিতে আছেন না অশান্তিতে? এটা দুনিয়ার বাস্তব প্রমাণ। যদি দেখতে মন চায় যান উমরাহ, যান হজে, তাও যদি সম্ভব না হয় ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, 4 দিনের সামনে চলে আসবে, প্রমাণ হয়ে গেল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা জিন্দা না মুর্দা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লাশ নামানোর পরে জুবাইর আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাশটা তরুতাজা মনে হলো, শরীরের খুন রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। তাড়াতাড়ি লাশটা আমাদের হাতে চলে আসলো। এইদিকে 40 জন পাহারাদার ঘুমাইতেছে। এই সুযোগে আমরা দুজন হযরত খুবাইবের লাশ লইয়া রওনা দিলাম সুদূর মক্কা তানঈম জায়গা থেকে মদিনা শহরে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। 40 জন পাহারাদার চতুর্দিকে, 2 জন সাহাবী মাত্র, একজনের নাম খুবাই, একজনের নাম মিকদাদ আর একজনের নাম জুবাইর। 2 জন সাহাবী, নবীজির সাহাবী। ইমানের বলে বলিয়া কি পরিমাণ ইমানের শক্তি থাকলে মক্কার এরিয়ার ভিতর থেকে 40 জন পাহারাদারের ভিতর থেকে একজনের লাশ লইয়া বাহির হওয়া যায়? ইমানের বলিয়ামে না হইলে সম্ভব না। গায়ের শক্তি দিয়া পারবেন না। আপনি যত বড় বীর বাহাদুর হন না কেন পারবেন না। খালি হাতে এখন জমানা তো বীর বাহাদুর অস্ত্র দিয়া, খালি হাতে বীর বাহাদুর তো এখন নাই। রাসূলের জমানা যুদ্ধ হইতো তলোয়ার দিয়া, তীর দিয়া, সামনে দিয়া। আর এখন যুদ্ধ হয় এটা উপর দিয়া, গোপনে, মহিলার যুদ্ধ। আমাদের আঞ্চলিক ভাষায় সহজে বলি বেইট্যান্তের যুদ্ধ। আমেরিকা সুপার পাওয়ার ন, রাশিয়া সুপার পাওয়ার ন। আজকে যদি আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সরাসরি কোনো ফাইট হয়, খোদার কসম বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনো পারবে না। এইটা হলো বীর বাহাদুরগিরি। 2 জন সাহাবী 40 জন পাহারাদের সামনে, যাদের হাতে তীর আছে, তলোয়ার আছে, বল্লম আছে, 40 জনের কাছ থেকে লাশ লইয়া রওনা দেওয়ার পরে আধা ঘন্টার ভিতরে খবর হয়ে গেল লাশ তো গায়েব হইয়া গেছে। এই লাশটা কে জানে নিয়ে গেল? 40 জন এবার চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করলেন। মুসলমান আবার আমাদের ভিতরে ঢুইকা গেল নাকি? এই জন্য আমার ভাইয়েরা ওই দিকে 40 জন চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে। 5 জন পূর্ব দিকে, আরো 5 জন দক্ষিণ দিকে, আরো 5 জন পশ্চিম দিকে বাহির করা দরকার। কিছু দূরে যাওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন মাত্র 2 জন মানুষ হযরত খুবাইবের লাশ লইয়া মদিনার দিকে যাইতেছে। পাহারাদারগুলি লজ্জায় লাল হয়ে গেল। মাত্র 2 জন মুসলমান
আমরা 40 জনের সামনের দিকে লাশ লয়ে গেল, এর চাইতে বড় লজ্জাতর হইতে পারে না। আবু জেহেল নবীজির দুশমন, কিন্তু তার শরম লজ্জা ছিল। নবীজির দুশমন উবাই ইবনে খাল, নবীজির দুশমন, কিন্তু শরম লজ্জা ছিল। তার কারণ হলো, আমি আপনাদেরকে বলি, বদরের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আবু জেহেল বাইতুল্লাহর সামনে গিয়া মাকামে মুলতাজিম একটা জায়গা আছে, এই জায়গা আমরা উমরা করার জন্য যাই, তোয়াফ করার জন্য যাই, কিন্তু যেই জায়গায় গিয়া দাঁড়াইয়া দোয়া করলে কবুল হয় না আমাদের জানা নাই। এই জন্য আপনাদের বলতেছি, প্রথম নম্বর হলো, উমরা করার জন্য আপনি গেলেন, আপনার মুআল্লিমকে জিজ্ঞাসা করবেন কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ফতোয়ায়ে নুরুল আনোয়ার একটা বইয়ের নাম আছে, বড় নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব। এই জায়গায় উল্লেখ করা হয়, মক্কা এবং মদিনার 15টা জায়গা আছে, এই জায়গায় দাঁড়াইয়া দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারের সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি হয় না। প্রথম নম্বর হলো মাকামে মুলতাজিম, দ্বিতীয় নম্বর হলো বাইতুল্লাহর সামনে যাওয়ার পরে আপনি প্রথম নম্বর কাবা শরীফ দেখার পরে প্রথম আপনার নজর যেই সময় পড়বে, ওই সময় হালাল তরিকায় যেই দোয়া আপনি আল্লাহর দরবারে করবেন, দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আবু জেহেল নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার আগে ওই বাইতুল্লাহর সামনে গিয়া মুলতাজিম জায়গায় দাঁড়াইয়া কাবা শরীফের দেওয়ালের সামনে দরিয়া আবু জেহেল বলল, রব্বুল আলামিন, ও কাবার মালিক, আপনার কাছে দোয়া করতেছি, আমি আর মোহাম্মদে লড়াই হবে, আমার বিরুদ্ধে মোহাম্মদ লড়াই করবে, মোহাম্মদ আমার বিরুদ্ধে লড়াই করবে, আমি মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করব। এই দুইটা দল থেকে যেইটা হক, যেইটা সত্য, আপনি এটাকে বিজয় কইরা দিবেন। বলেন তো আবু জেহেলের দোয়া রাইট না বে রাইট? রাইট। এই আবু জেহেলের নীতি যদি আমরা গ্রহণ করতাম, তাহলে আমরার দেশে মামলা মোকদ্দমার জট লাগার কথা না। কি বলেন? আপনাদের এলাকা দিয়ে মাঝে মাঝে পঞ্চায়েতি বিচার হয়নি? হয়নি? বাদী বিবাদী সবাই দাবি করে আমি হক, ঠিক আছে না? যে বিচার জমাইল হেও হয় আমি হক, আর যার বিরুদ্ধে বিচার হয় হেও হয় আমি হক। এরা আবু জেহেলের চাইতে আরো নিকৃষ্ট না ভালো? আরো নিকৃষ্ট। বিচারের নিয়ম হইল কি, আমরা দুইজনের বিরুদ্ধে পঞ্চায়েতি বিচার, মনে মনে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ, আমরা দুইজন থেকে যে হক, যে রাইট, তারে আপনি আজকে বিজয় কইরা দিবেন। মামলা ডিসমিস, বিচারার তারিখ পরে আর লম্বা হয়। এখন নিজেরে রাইট করবার লাগি মুরব্বী 10 জন ধরে, প্রতিজনে 2000, প্রতিজনে 5000। ও বাবাজি, এই টাকাটা দেওয়ার কি দরকার আছে? নিজেকে রাইট করার জন্য মামলা তারিখের পর তারিখ ফেলায়। উকিল দিয়ে 2000-এর টাকা 5, 5-এর জায়গা 10, 10-এর জায়গা 15। ব্যারিস্টার হলে তার উপায় নাই। 1 তারিখে 20,000, 1 তারিখে 2 লাখ। ও বাবার ঘরের বাবা, ও বাইর ঘরের ভাই, এই উকিল সাহেবরা ব্যারিস্টার তুই 2 লক্ষ টাকার দরকারটা কিটা করবি? আবু জেহেল বললেন, ও কাবার মালিক, মোহাম্মদ আমার বিরুদ্ধে লড়াই করবে, আমি মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করব। কাবার মালিক, এই দুইজন থেকে যে রাইট হবে, মেহেরবানি করে তাকে আপনি বিজয় দান করবেন। আবু জেহেল নবীর দুশমন, কিন্তু তার কথাটা সত্য। মুলতাজিমে দাঁড়াইয়া দোয়া করলেন, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হইয়া যায়। ও মুসলমান যুবক, বায়তুল্লাহ জিয়ারত করার জন্য গেলে প্রথম নম্বর কাবা দেখার পরে আপনি দোয়া করবেন, কবুল হয়ে যাবে। 2 নম্বর মুলতাজিমে দাঁড়াইয়া দোয়া করবেন, কবুল হয়ে যাবে। 3 নম্বর হলো মিনার মধ্যে দাঁড়াইয়া দোয়া করবেন, কবুল হয়ে যাবে। 4 নম্বর হলো সাফা মারওয়া দাঁড়াইয়া দোয়া করবেন, কবুল হয়ে যাবে। ও মুসলমান, আরেকটা জায়গার নাম আছে বাবে জিবরিল। এই বাবে জিবরিল হলো 2টা। প্রথম নম্বর হলো বায়তুল্লাহর সামনে একটা গেট আছে, এটার নাম বাবে জিবরিল। আরেকটা জায়গা আছে, এটা চিহ্নিত নাই। এই জায়গাটা হলো আল্লাহর পয়গম্বর জীবনের শুরুতে 10 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। আল্লাহর পয়গম্বর মুসল্লি, হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমাম। প্রথম নম্বর নামাজ ছিল জোহরের, 2 নম্বর নামাজ আসরের, 3 নম্বর নামাজ মাগরিবের। এইভাবে 2 দিনে 10 ওয়াক্ত নামাজ। নবীজি মুসল্লি, জিবরাইল আলাইহিস সালাম ইমাম হইয়া, পয়গম্বর কামত দিয়েছেন, জিবরাইল ইমাম হইয়া নামাজ আদায় করেছেন। অরিজিনাল হলো এই জায়গাটার নাম বাবে জিবরিল। ওরে আল্লাহর বান্দা, এই জায়গায় দাঁড়াইয়া আপনি যেই দোয়া করবেন, সাথে সাথে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল। আমার একটু চা দিয়ে, গরম চা। আমার ভাইরা,
মাত্র দুইজন সাহাবী, একজনের নাম মেকদাদ, আরেকজনের নাম জুবাইর। এরা দুইজন যখন লাশটা নিয়ে যাওয়া শুরু করলো, 40 জন পাহারাদার এই কেরাসমা দেখে তারা নিজে নিজে লজ্জিত হয়ে গেল। ইন্না লিল্লাহ। মাত্র দুইজন মানুষ, আমরা 40 জন মানুষের সামনে থেকে লাশ নিয়ে গেল, সাহস তো বড় কম নাই মোহাম্মদের সাহাবী। এই জন্য তারা চতুর্দিকে ডাকাডাকি কইরা পুরা 40 জন এই দুই সাহাবীকে গ্রেফতার করার জন্য চতুর্দিকে বাহিনী ফিট করলো কৌশলে। এই অবস্থা দেখিয়া দুইজন সাহাবী হযরত মেকদাদ আর জুবাইর খুবাইবের লাশটা জমিনে রেখে দিলেন। রাখার পরে হযরত জুবাইর বললেন, ও কাফির ভাইরা শোনেন, আল্লাহর রাসূল আমাদেরকে প্রেরণ করেছেন হযরত খুবাইবের লাশ শুলি থেকে নামানোর জন্য। আমরা সফল, সুবহানাল্লাহ। আমরা সাকসেস, সুবহানাল্লাহ। আমরা কামিয়াব, সুবহানাল্লাহ। এবার এই খুবাইবের লাশ মদিনা শহরে নেওয়ার জন্য রাসূল বলেন নাই, তবে আমাদের ইমানের তাকাজা, ওনার লাশ আমরা মদিনায় নিয়েই যাব। আমরা সফল হয়েছি। এবার যদি আপনাদের ইচ্ছা হয় আমাদের সাথে তীরের মাধ্যমে যুদ্ধ করতে পারেন। আমরা দুইজনের যত তীর আছে, যতক্ষণ পর্যন্ত তীর শেষ না হবে, তোমরা 40 জন কেন 40,000 হলেও আমার আশেপাশে আসতে পারবা না। তীর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের হাতে তলোয়ার আছে, আমরা তলোয়ার বাঙ্গার আগ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করেই যাব। এবার বলো, তোমরা কি আমাদেরকে মদিনা যাইতে ছেড়ে দিবা নাকি আমাদের বিরুদ্ধে লড়াই করবা? এই কথা বলার পর বেঈমানরা উত্তর দেওয়ার আগে হযরত খুবাইব, জুবাইর আর মেকদাদ নিচের দিকে তাকায় দেখেন। এতক্ষণ তো কথা বলছিলেন বেঈমানদের দিকে তাকাইয়া, হযরত খুবাইবের লাশ তো নিচে। এখন যেই মাত্র নিচের দিকে তাকাইলেন, লক্ষ্য করে তাকায় দেখলেন হযরত খুবাইবের লাশ অটোমেটিক দাফন হয়ে গেছে। পয়গম্বর বললেন, বালিউল আরদ। আমার সাহাবী হযরত খুবাইব, ওনার উপাধি হলো বালিউল আরদ। জমিন অটোমেটিক ওনাকে দাফন করে নিয়েছে, মানুষের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা সম্মান দিছেন না অসম্মানী করলেন? আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিলেন। দুইজন সাহাবী মেকদাদ আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দেখলেন জমিনে দাফন করে নিয়েছে, সাথে সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ, এরপরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা এই জায়গায় খতম হয়ে গেল। বেঈমান কাফিরগুলি বললেন, তোমরা মদিনায় চলে যাও, তোমাদের সাথে আমাদের লড়াই কোনো প্রয়োজন নাই, তোমাদের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নাই। মুসলমান শোনো, দুই সাহাবী কষ্ট করে মদিনা শহরে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমনি সময় জিবরাইল নবীজির দরবারে আগমন কইরা আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, পয়গম্বর, আপনার দুইজন সাহাবী, একজনের নাম জুবাইর আর একজনের নাম মেকদাদ, এই দুইজন সাহাবী আজকে যে একটা অপারেশন তারা সফল করেছে, এই জন্য শুধুমাত্র আপনি খুশি নয়, এই জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা খুশি নয়, গোটা আসমানে ওই দুই সাহাবীর বীরত্ব নিয়া গোটা আসমানে আলোচনা হইতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ তাআলা বলতেছে, ওই বেঈমান কাফিরগুলি বলতেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। নবীজির উপর কোরআন নাযিল হয়ে যাওয়ার পরে বেঈমান কাফিরগুলি বললেন, শোনো, এই কোরআন তোমরা শুনিও না, কোরআনের উপর তোমরা আমল করিও না, কোরআনের দিক নির্দেশনা মানিও না। শুধুমাত্র তাই নয়, এই কোরআন না শোনার জন্য তারা চতুর্দিকে ফোন দিয়ে আটলো। মুহাম্মদের কোরআন শোনা যাবে না, করার জন্য কোনো মজমুয়া করতে দেওয়া যাবে না, কোনো পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। কিন্তু আমার পয়গম্বরের উপর কোরআন আল্লাহ তাআলা নাযিল করে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে 4টা দায়িত্ব দিলাম। এই কোরআন দেওয়ার পরে আপনার দায়িত্ব হয়ে গেল 4টা। প্রথম নম্বর দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কোরআন আপনি তেলাওয়াত করবেন, আপনার উম্মতকে তেলাওয়াত করার জন্য বলবেন।
সামনে হলো মাহে রমজান, নবীজি বারবার কোরআন তেলাওয়াত করতেন। বিশেষ করিয়া মাহে রমজানে জিবরাইল নবীজির দরবারে আগমন করিয়া জিবরাইল নিজে নবীজিকে শোনাইতেন, আল্লাহর পয়গম্বর নিজেও জিবরাইলকে শোনাইতেন। এইভাবে শোনানোর পরে নবীজি যেই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এর আগে রমজান মাসে জিবরাইল 2 বার শোনাইলেন, আল্লাহর পয়গম্বর 2 বার শোনাইলেন। এই জায়গা থেকে ফুকাহায়ে কারাম বলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শোনো, প্রতি বছর অন্তত 2 বার কোরআন আমাদেরকে খতম দেওয়া লাগবে। কোরআন যদি আমরা খতম না দেই, সহিহ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। সহিহ মুসলিম শরীফের লম্বা হাদিস, এই লম্বা হাদিসের মাঝখানে পয়গম্বর বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কারাম বলেন, বান্দা তুমি যদি কোরআন 2 বার খতম না করো, তাহলে এই কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। সারা জিন্দেগি 2 বার না, প্রতি বছর অন্তত 2 বার তুমি খতম করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা, যারা আমরা কোরআন পড়তে পারি, বছর অন্তত 2টা বার খতম করা লাগবে। আর যদি আমরা কোরআন নাও পড়তে পারি, আমাদের জন্য বিশাল মুসিবত। এই জন্য আমাদের সুবর্ণ সুযোগ হলো রমজানে আমরা 2 বার খতম দিতে পারবো। একটা খতম হলো তারাবিতে, আর একটা খতম হলো আসরের নামাজের পরে। আমাদের এলাকার হাবিজ সাহেবরা নতুন একটা সিস্টেম চালু হয়েছে, আমাদের জন্য ভালো। হাবিজ সাহেবরা পড়েন, আমরা শুনি। যারা আমরা কোরআন পড়তে পারলাম না, আমাদেরও 2টা খতম হয়ে গেল। এই 2টা খতম যদি আমি না করতে পারি বছরে একবার, আমার যদি 60 বছর জিন্দেগি হয়, 10 বছর বাদ দিলাম, 50 বছর যদি আমার হিসাব করা হয়, তাহলে 100টা খতম হওয়া দরকার। 100টা খতম যদি আমি না দিতে পারি, আল্লাহর রাসূল বলেন, আও হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআনটা তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। কিন্তু যারা 2 খতম দিবে, এরা হয়ে যাবে আশিকে কোরআন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও মানুষগুলি, তোমরা শোনো, এই কোরআন পড়ো। কেন তোমরা পড়বা? নবীজি ফায়দা বলতেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আরে আল্লাহর বান্দা শোনো, এই কোরআন পড়ার পরে কি হবে জানো নি? এই কোরআনটাই হাসরের ময়দানে কবর জগতে তোমার জন্য সুপারিশ হইয়া, তোমার জন্য ওয়াকিল হইয়া আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। এরপরে কোরআন বলবে, মাবুদ, এই কোরআন আমি হলাম আপনার পবিত্র জবানের পবিত্র কালাম। এই বান্দা এতভাবে কোরআন তেলাওয়াত করেছে, এই জন্য বান্দাকে একটু মাফ করিয়ে দাও। আমার আল্লাহ তাআলা বলবেন, কেমন করে মাফ করি? এই বান্দা গুনাহগার, তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। কিন্তু কোরআন বলবে, তাই যদি হয়, এই বান্দাকে যদি জাহান্নাম দিতে হয়, তাহলে একটা কি করেন জানেননি? আমি কোরআনকে আপনার জবান থেকে কাইটা ফেলান, অর্থাৎ আমার কোরআনকে আপনি বাদ দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা বলবেন, না না, এইভাবে হবে না রে। তুমি কোরআন, আমি আল্লাহর পবিত্র জবানের পবিত্র কথা ঠিক আছে, তোমার উপর আমল করার কারণে আমার বান্দা, আমি আল্লাহ সুপারিশ কবুল কইরা এই বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরে কোরআন নিয়ে যাও, নিয়ে যাও। তোমার সুপারিশের কারণে ওই বান্দার নাম আমি আল্লাহ জান্নাতবাসী করে দিলাম। আমার ভাইরা, আজীব একটা কথা বলে আমার যেহেতু সময় শেষ, আমার সংক্ষেপ কথাটা শেষ করি। বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার আগে পুরা ভারতের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, ওনার নাম ইউসুফ বান্নুরি রহমতুল্লাহি আলাইহি। পাকিস্তান একটা টাউন আছে ওনার নামে, রুট কতটা আছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। উনি হাফিজুল হাদিস বলা হয়। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় উনি বয়ান দেওয়ার পরে মিশরের সমস্ত শিক্ষকরা বলছিলেন, মা হাজা বাশারা, ওটা মানুষ না, এটা মনে হয় সম্মানিত কোনো ফিরিস্তা। মিশরওয়ালা 2 জনের ব্যাপারে বলছিল মানুষ না। একজন ইউসুফ আলাইহিস সালাম আর একজন ইউসুফ বান্নুরি, উনি পাকিস্তানি। জীবনের শেষ বয়সে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যাওয়ার পরে হাসপাতাল নেওয়া হলো, ওনার অপারেশন করা হবে। এখন ডাক্তাররা বললেন, হুজুর আপনার অপারেশন করতে হবে, সুইচ মারতে হবে বেহুশ করার জন্য। হুজুর মনে মনে ভাবলেন, ইন্না লিল্লাহ, সারা জীবন আমল করলাম কোরআনের উপর, এখন যদি আমাকে বেহুশ করা হয় আর এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর দরবারে বেহুশ হইয়া যাব, এইটা তো আমার কাছে ভালো লাগে না। উনি বললেন, না না, আমার অপারেশন লাগবে না। এখন খাদিমরা বললেন, না না, অপারেশন করতেই হবে। হুজুর বলেন, দরকার নাই। শেষ পর্যন্ত হুজুর বলেন, ঠিক আছে, অপারেশন করে অসুবিধা নাই, আমাকে একটা কোরআন শরীফ দাও। সুবহানাল্লাহ, আরো জোরে কি দেও? কোরআন শরীফ দেও। নার্সরা আইনা বললেন, আমি কোরআন শরীফ পড়বো, পড়ার পরে যদি দেখো আমার শরীরের পশম দাঁড়াই গেছে কি,
অপারেশন শুরু করে দিও। ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলাই কোরআন নিয়া ফরা শুরু করছেন, শরীরের পশমগুলি দাঁড়াই গেছে, শক্ত হয়ে গেছে। এদিকে নার্সরা অপারেশন শুরু কইরা অপারেশন শেষ হয়ে গেছে। হুজুর শেষ পর্যন্ত রাগ কইরা বললেন, এই মেয়েরা কেন কিছু বুঝো না, অপারেশন শুরু করে না। নার্স আর ডাক্তার হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন তো আধা ঘন্টা আগেই শেষ হয়ে গেছে। কি জুনায়েদ বাবুনগরীর সরাসরি উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। আল্লাহ তাআলা আমি যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং শোনা আমল করার তৌফিক দান করুন। জানি না আমার গলা আজকে 1 সপ্তাহ ধরে বাঙ্গা, বুকে খাস, কথা বলতে কষ্ট হয়, এরপরও যা বললাম আল্লাহ তাআলা যেন বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনার তো চিনি তো। মুহতারাম হাজরিন, আমরা কেউ না উঠি। আমাদের মুআজ্জাজ মুকাররম মেহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল ফরিদী সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হযরতের বয়ান শুরু হবে। তাই আমরা যারা অপেক্ষায় আছি আমরা পিন্ডালে চলে আসি, যারা এখনো বাইরে আছে মেহেরবানি করে আমরা বসে পড়ি, যারা বসা আছি আমরা সওয়াবের নিয়তে, ইসলাহের নিয়তে এখানে বসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত